মা বলে সংসারের চাবি কেটে দিয়ে গেছে। ইদ্রুস চাবি এত কম ছেলের দায়িত্ব তোমারে দিয়ে গেছি শুরু ভাইয়ারে। করে তুমি ফোনে अवेलेबल থাকতা না? দোকানে চাবি দিয়ে দিছি আমি আরে, আর তুমি ঘরে চাবি দিয়েছো। খুব ইচ্ছে ছিল মা বাবা ওই বাড়ির আমার দু বাড়ির মা বাবাকে নিয়েই আমি ঘুরতে যাব, বিশেষ করে হরিদ্বার যাব, মথুরা যাব, বৃন্দাবন যাব। কিন্তু এই অনেকগুলো ইচ্ছেই যেন গোপন কাঠিতে লুকিয়ে থাকে। গোপন কাঠিতে বাধা থাকে বই কি, অনেক সময় বাস্তবে প্রকাশ পায় না। কিন্তু হ্যাঁ, পরবর্তী সময় ওনাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান নিশ্চয়ই আছে। যাক, যেটা পরে হবে সেটা পরের কথা। আজকে মা বাবা যাচ্ছে হরিদ্বার। আসলে আমাদের বাড়ির যে মনসা পুজো সেটাই হরিদ্বার দিতে যাচ্ছে মা বাবা। হরিদ্বার সাথে মথুরা, বৃন্দাবন সবগুলো জায়গায় একটু একটু করে ঘুরে আসবে। তো দেখো ওনারা তৈরি হয়ে পড়লো, একটু পরেই ফ্লাইট যাবে। ঠিক আছে, কিন্তু মনটাও খারাপ, পুরো বাড়ি খালি, ওনাদেরকে ছাড়া বিয়ের পর কখনো থাকিনি জানো তো। তো আমি ভাবলাম যেহেতু আজকে ওনারা যাচ্ছেন আমি গিয়ে এয়ারপোর্ট ছেড়ে আসি। ওই যে কিছু না, মা বাবা নিজেরাই পারে, তবে ওই যে মনের কোনো একটুখানি শান্তি থাকে। তো এই প্রণাম করে দরজায় মা বেরিয়ে পড়লেন, বাবাও বেরিয়ে পড়লেন, আমরা সকলে বেরিয়ে পড়লাম। না তোমরা আছো না কি চিন্তা। আমিও আইগা বুঝছো, এই আমিও আইগা। আমার মনে হচ্ছে যেন মা বাবার সাথে আমিও চলে যাচ্ছি। আর এটা হলো আমাদের মনসা মায়ের বই, যেটা নিয়ে মা বাবা যাচ্ছে। দেখতে দেখতে চলে এলাম এয়ারপোর্ট। এখন ওনাদেরকে ছেড়ে আমি চলে যাব, একটুখানি অপেক্ষা করব আর অটোটাকে ছেড়ে দেব। দীপ ওখানে আছে বেঙ্গালুরুতে, মা বাবা দিল্লিতে, আমি আমার ওই বাড়িতে, ও এই বাড়িতে। আমরা যেন 5 জন 5 জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছি। তো যাই হোক, চলো মা বাবাকে টাটা করে ওনারা যতক্ষণ ভেতরে যাচ্ছেন ততক্ষণ আমি আছি, তারপর চলে যাব। মনটা ভীষণ খারাপ লাগছে, কান্না পাচ্ছে জানো তো, মা বাবাকে ছাড়া এই প্রথম থাকছি। চলো টাটা।